নমস্কার, আমি অভিজিৎ। আজকে ১৬ই সেপ্টেম্বর আজকে সোমবার ছিল। সোমবারের মার্কেট আপডেট আমরা চেক করে নেব। মার্কেটে যদি আমরা প্রথমেই নিফটির গ্রাফ চেক করে নিই, নিফটিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট সেম জায়গাতে হোল্ড হয়ে আছে যেটা ফ্রাইডের মার্কেট ছিল। ফ্রাইডেতেও মার্কেট সাইডওয়েজ ছিল, আজকেও টোটালি মার্কেট সাইডওয়েজ ছিল। এখানে যদি দেখেন ২৫,৩৩০ থেকে ২৫,৪৩০-এর যে জোনটা ১০০ পয়েন্টের জোন তৈরি হয়েছে, এখানে কিন্তু নো ট্রেডিং জোন হিসেবে এই জোনটা কাজ করছে। মর্নিংয়ে আমি গ্রুপে যে আপডেট দিয়েছিলাম সেখানে আমি নিচের থেকে এই ট্রেন্ড লাইনটা দিয়েছিলাম। যদি মার্কেটে একটা আর পরে কোনো ফল আসে তাহলে হয়তো এই ট্রেন্ড লাইনটা মেনটেন হতে পারে। এরপরে যদি আপনি দেখেন মার্কেটকে এখন ডাউন সাইডে স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে ২৫,৩০০-র কাছে। এটা কিন্তু মার্কেটের জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি এখান থেকে ব্রেক ডাউন হয় তাহলে কিন্তু মার্কেট আবার ২৫,১০০ লেভেল টেস্ট করতে পারে। ২৫,১০০ বা ২০০ লেভেল কিন্তু টেস্ট হবে মার্কেটে। আচ্ছা, যদি আপসাইডের প্ল্যানিং করেন তাহলে মার্কেটে দেখতে পাচ্ছি যেটা আমরা ২৫,৪৩০-এর পরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ব্রেকডাউন করে ক্লোজিং দেয়, 15 মিনিটসের ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ২৫,৫০০ বা ৫৩০, ২০-৩০ তো আপ পয়েন্ট আমরা ধরে থাকি, তো সেই হিসেবে কিন্তু ৫০০-র উপরে একটা আমরা ভালো ক্লোজিং দেখতে পাবো। ৫০০ যদি ব্রেকআপ হয় তাহলে কিন্তু ২৫,৬০০ লেভেল দেখতে পেতে পারি। আর যদি লং টাইমে চার্টকে দেখেন তাহলে কিন্তু ৬০০-র পরে ২৫,৮০০ বা ৮৫০ পর্যন্ত সেরকম কোনো হার্ডেল নেই। মার্কেটে স্ট্রং অনেক কিছু মুভমেন্ট রয়েছে, অনেক কিছু পয়েন্ট রয়েছে মার্কেটকে এই জায়গাতে নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে মার্কেটের কিছু স্ট্রং লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট হিসেবে। তো নিফটি ফিফটিতে এই লেভেলগুলো অবশ্যই মার্ক করে রাখুন। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি চেক করেন, ব্যাঙ্ক নিফটিতেও মর্নিংয়ে যে ট্রেন্ড লাইন দিয়েছিলাম আজকে কিন্তু মার্কেট প্রপার এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করেছে। এখানে যদি দেখেন ৫১,৯৭৫ যেটা আগের দিনের হাই ছিল, সেখানে কিন্তু মার্কেট একবার সাপোর্ট নিতে এসেছে, কিন্তু সেখান থেকে ট্রেন্ড লাইনে হিট করে মার্কেট আবার বেরিয়ে গেছে। আপসাইডে মুভমেন্ট ছিল মার্কেটে, কিন্তু কালকের আমি ফ্রাইডের যে ভিডিও বানিয়েছিলাম যেটা আমি স্যাটারডেতে লঞ্চ মানে আপলোড করেছিলাম, সেখানে যদি আপনি দেখেন এখানে আমি যে বক্সটা দিয়েছিলাম, এই গ্রে কালারের যে বক্সটা দিয়েছিলাম, এই বক্সটার কিন্তু ক্লোজিং আপনি যদি দেখেন এর উপরে ক্লোজিং আসেনি। এই বক্সটার মধ্যেই মার্কেট বারবার রেজিস্ট্যান্স নিয়েছে। তো এই বক্সে রেজিস্ট্যান্স নেওয়ার পরে মার্কেট নিচে ট্রেন্ড লাইনে এসে আবার সাপোর্টও নিয়েছে। তো নিচের দিক থেকে যদি দেখেন, নিচের দিক থেকে কিন্তু ট্রেন্ড লাইনটা আজকে একটা বড় সাপোর্টের কাজ করেছে। এখন যদি ব্যাঙ্ক নিফটিকে দেখেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট জোন কিন্তু ৫১,০০০-এর লেভেল, এবং তাছাড়া যদি দেখেন লং টাইমে কিন্তু ৫১,০০০-এর লেভেল। এছাড়া যদি শর্ট টাইমে দেখেন তাহলে ৭০০ বা ৮০০, এই যে লেভেলটা রয়েছে ৭৩০-এর, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে মার্কেটে কাজ করবে, এবং এর নিচে ৫১,৫০০। যদি আপনি লং টাইমে দেখেন তাহলে এখন ৫১,৫০০ লেভেল কিন্তু মার্ক করে রাখতে পারেন একটা এসএল হিসেবে বা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে। আর প্রত্যেকটা ডিপেই বারবার মার্কেটে বাই হচ্ছে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যদি আপসাইডে প্ল্যানিং করেন তাহলে বলবো এখানে যদি ব্রেকআউট আসতো আজকে এই বক্সের ওপরে, যেখানে মার্কেট আজকে বারবার হোল্ড হয়েছে, আমি যে বক্সটার কথা বলছি এখানে, এখানে মার্কেট বারবার হোল্ড হয়েছে, এটা যদি ব্রেকআউট আসতো তাহলে কিন্তু আপসাইডে আমরা ৫২,৪৩৬-এর একটা রেজিস্ট্যান্স জোন ছোট দেখতে পেতাম। যদি এটা ব্রেকআপ হতো তাহলে কিন্তু আমরা নেক্সট ৫২,৫৮০ থেকে ৫২,৭৩২-এর জোন দেখতে পেতাম, যেটা একটা মার্কেটে স্ট্রং রেজিস্ট্যান্স জোন। যদি এই লেভেলটা ব্রেক হয় তাহলে কিন্তু আমরা নেক্সট ৫৩,০০০-এর লেভেল আবার দেখতে পাবো। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ। আজকে মিড ক্যাপ নিফটিতে যদি দেখেন, এখানে আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি চার্টেও আমরা সেম দিয়েছিলাম। আপসাইডে আমি বক্স বানিয়ে দিয়েছিলাম যেখান থেকে মার্কেটে রেজিস্ট্যান্স আসতে পারে, এবং নিচে ট্রেন্ড লাইন দিয়েছিলাম। ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট যদি দেখেন অনেকবারই সাপোর্ট নেওয়ার ট্রাই করেছে, কিন্তু পরে ক্লোজিং এসছে। যদি ট্রেন্ড লাইনটা প্রপারলি একটু দেখেন, এই জায়গাতে যদি বানিয়ে দিই তাহলে কিন্তু ট্রেন্ড লাইনের সাপোর্ট নেওয়ার পরে মার্কেটে একটা ফল এসছে। যদি আপনি এখানে দেখেন কন্টিনিউয়াসলি 4টে ক্যান্ডেলের ফল মার্কেটে দেখতে পাওয়া গেছে। তো এই ছিল আজকে এক্সপায়ারি স্পেশাল মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে। মিড ক্যাপ নিফটিতে যদি বড় মুভমেন্ট দেখতে হয় তাহলে কিন্তু 400-র উপরে ক্লোজিং লাগবে, তাহলে হয়তো আমরা বড় একটা মুভমেন্ট মিড ক্যাপ নিফটিতে দেখতে পেতে পারি। এরপরে যদি দেখেন, কালকে যেহেতু মঙ্গলবার আছে বা টিউসডে রয়েছে, আমরা ফিন নিফটির এক্সপায়ারি কালকে রয়েছে। তো ফিন নিফটিকে একটু আমরা অ্যানালাইজ করে দেখে নেব। ফিন নিফটি কন্টিনিউয়াসলি এই বক্সটার মধ্যে ট্রেড হচ্ছে। আমি এই বক্সটা বানিয়েছিলাম 2 সপ্তাহ আগে। এই বক্সটার মধ্যে কন্টিনিউয়াসলি মার্কেটে চলছে।
তো এখন যদি দেখেন ডাউন সাইডে এখানে ব্রেকআউটের পরে যদি দেখেন 950-এর লেভেল যদি ব্রেক হয় তাহলে কিন্তু ডাউন সাইডে 23,833 বা 23,800 একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে, এটাও যদি ব্রেক হয় তাহলে কিন্তু 700 লেভেল স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং তার নিচে 600। আর যদি আপ সাইডে দেখেন এই বক্স থেকে যদি বাইরে প্রপার ক্লোজিং আসে 15 মিনিটসের ক্যান্ডেলের, তাহলে কিন্তু 24,000-এর লেভেল মানে 24,150 লেভেল আমরা দেখতে পাবো এবং 150 লেভেল যদি ব্রেক হয় তাহলে 200 লেভেলের উপর যদি মার্কেট সাস্টেন করতে পারে এবং কন্টিনিউয়াসলি যদি আপসাইডে মুভমেন্ট থাকে তাহলে কিন্তু মার্কেটে 24,400 লেভেলও টেস্ট হতে পারে ফিন নিফটির ক্ষেত্রে। তো এই ছিল নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটির কালকে এক্সপায়ারি স্পেশাল হিসেবে। তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনি সাবস্ক্রাইব করে ফলো করলে তবে আমি আরও ইন্সপিরেশন পাবো, তাহলে রেগুলার বেসিসে আপনাদেরকে যে আপডেটটা দিই সেটা দিতে পারবো। যারা শিখতে চায় রিকোয়েস্ট করবো অবশ্যই তাদের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনি শেয়ার করলে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্টটা কীভাবে জাজ করা হয়, কীভাবে দেখা হয়, এটা উনিও শিখতে পারবেন। তো রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।